ধন্যবাদ জানাচ্ছি যে এতক্ষণ ধরে আপনারা বিশেষ করে অপেক্ষা করেছেন। সেই জন্য এইটা আমরা বছর কয়েক আগেই সিদ্ধান্ত নিই দীঘায় ঘুরতে ঘুরতে যে আমরা সমুদ্র সৈকত সরণিতে একটা জগন্নাথ মন্দির করব। তখন আমরা পুরীর জগন্নাথ মন্দিরের যে হাইট, সেই হাইট অনুযায়ী আমরা এটা করব বলে ঠিক করি। আমি নিজে জায়গাগুলো ভিজিট করি, আমার সাথে গভর্নমেন্টের সব অফিসাররাও ছিল। সেদিনের চিন্তাভাবনার জোরে আজকে 3-4 বছর টাইম লেগেছে এই এত সুন্দর একটা জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম তৈরি করতে। এবং পুরীর সাথে নিশ্চয়ই আমরা তুলনা করব না, কারণ ওদেরটা ওদের মতো, আমাদেরটা আমাদের মতো। ওদেরটা রাজারা করেছেন দীর্ঘদিন আগে, আমাদেরটা আমরা সরকারের পক্ষ থেকে করছি। টোটাল টাকাটাই সরকারের। জায়গাটা অনেক বেশি আছে, এখানে প্রায় 20 একর জমি আছে। ভোগঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, গেস্ট রুম আলাদা আছে, বিশ্রাম নেবার জায়গা আলাদা আছে, পুজো দেবার জন্য পুজোর ডালা ঘর তৈরি হবে, এবং সেলফ হেল্প গ্রুপের কিছু মেয়েকে লোকাল জিনিস বিক্রি করে দেওয়ার ব্যবস্থাও হবে, পাশে হবে, সেটা তৈরি হবে আস্তে আস্তে। আমরা এখনো পর্যন্ত প্রায় 250 কোটি টাকা খরচা করেছি। আরো হয়তো কিছু খরচা করতে হবে, কারণ মাসির বাড়ির ওদিকটাও আমাদের আরেকটু ডেভেলপ করতে হবে, ঘাটটাও ডেভেলপ করতে হবে। রথযাত্রা এবার থেকে শুরু হবে এখানে, এবং আমরা একটা ট্রাস্টি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তাতে জেলা শাসক, এসপি, সনাতন ধর্মের যে সভাধিপতি, ইসকনের যে পশ্চিমবাংলার চার্জে রাধারমন বাবু আছেন, তাছাড়াও পুরীর দৈত্য, তারপরে মাসির যে মন্দিরে যে পুজো করতেন জগন্নাথ দেবের এখানকার লোকাল, ওনাকেও রাখা হয়েছে। এবং ঠিক হয়েছে যে ওনারা 4 জন দেবেন লোকাল। সনাতন ধর্মের লোকেরাও কিছু ডালার দোকান করবে, প্লাস আরো হবে। পুরীতে যেমন খাজা পাওয়া যায়, এখানে বাংলার যে বিশিষ্টতা, গজা, ক্ষীরের গজা, গুজিয়া, কালীঘাটের প্যাড়ার মতো প্যাড়া, এই সবগুলো বিক্রি হবে। পুজো টুজো দেওয়ার জন্য যে অ্যারেঞ্জমেন্ট, তার জন্য অনেকগুলো ঘর তৈরি করে দেওয়া হবে। সেটা ট্রাস্টি বোর্ড দেখে নেবে, ডিএম এর উপর দায়িত্ব দেওয়া আছে, এসপি আছে, সবাই আছে, ডিজি আছে, সিএস আছে, হিটকো সবাই আছেন যারা এটা তৈরি করেছেন, চিফ ইঞ্জিনিয়ার আছেন, ট্রাস্টি বোর্ডের সকলেই মেম্বার থাকছেন। আমরা আশা করি আর 3 মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে, কারণ ওনাকে সামনে রেখে পুজোটা হবে। এছাড়াও একটা মা বিমলা, যেটা মা লক্ষ্মীর মন্দির, মা লক্ষ্মীর একটা, আর এক পাশে রাধাকৃষ্ণ, এটা থাকবে। তাছাড়াও মেন গেট চৈতন্যদার আগে ঠিক হয়েছিল মাসির বাড়ির ওখানে করবে, সেটা আমি একটু পরিবর্তন করে ডিসিশন নিলাম। এই যে মেন দরজাটা ঢোকার মেন গেটটা জগন্নাথ ধামে, ওই মেন গেটের ওখানেই চৈতন্যদেবের এটা থাকবে, এবং ওই গেটটার নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। বাদবাকি এখানে স্বর্গদ্বার থেকে শুরু করে সব আছে, অনেকগুলো বিল্ডিং আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গার অফুরন্ত সদ্ব্যবহার হয়েছে। এমনকি পুরীতে যে ধ্বজা তোলা হয়, সেই ধ্বজা তোলার ব্যবস্থাও এখানে রাখা হয়েছে। এবং মিটিং চলাকালীন আমি রাজেশের সাথেও কথা বললাম, পুরীর যে ছোট দৈত্যপতি, তাকেও বললাম যে আপনি এসে দেখে যান, এবং যারা ধ্বজা তুলতে পারে তাদের একটা বংশানুক্রমে কিছু লোক আছে, তাদের থেকে যদি 2-3 জনকে আমাদের দেন ভালো হয়। এবং অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে। এটা পুরোহিতরা, বিশেষ করে যারা ধর্মীয় প্রাণ মানুষ, তারা মিলে ডেটটা ঠিক করেছেন।
অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রথযাত্রায় একটা সোনার ঝাড়ু থাকে, আপনারা জানেন, ওপরটা চন্দন কাঠের থাকে, নিচেটা কিছু সোনার ডাস্ট মেশানো নানা রকম থাকে। ওইটা আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে, আমার কন্ট্রিবিউশন থেকে আমি 5 লাখ টাকা দেব। কাজে ওটাও ইস্কন তৈরি করবে, কারণ যেহেতু ওরা করে। এবং এবার যে সোজা রথ হবে, প্রথমবার বলে আমাকে এখানে উপস্থিত থাকতে হবে। আমি প্রতিবার ইস্কনের রথটা উদ্বোধন করি, আমি এবার উল্টো রথে ওদের ওখানে যাব এবং রাধারমন বাবুও চলে আসবেন। আমি উদ্বোধনের নিয়ম আছে, উদ্বোধনের আগেই কিন্তু পুজোর প্রসেস চালু হয়, 48 আওয়ার্স লাগে। সুতরাং আমরা পুজোর 48 ঘন্টা আগে চলে আসব। ট্রাস্টিতেও যারা আছেন তারাও আসবেন, যাতে কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি না থাকে। কারণ দেখুন, আমাদের কাজ হচ্ছে ওপরে ওপরে যেগুলো করা, কিন্তু পুজো পাঠ তো আমাদের কাজ নয়। এটা পুরোহিত যারা তারা ঠিক করে নেবেন। বাদ বাকি সবকিছুই সিস্টেম অনুযায়ী হোক এবং এটা আগামী কয়েক হাজার বছর ধরে এটা একটা চিরস্থায়ী জগন্নাথ ধাম বাংলায় সুন্দরভাবে সমুদ্র তটে, সমুদ্র কন্যার জায়গায়, সমুদ্র তীরে লোকে বেড়াতে আসেন, তারা একটা মন্দিরে পুজো দিতেও চান। তাদের সকলের কথা ভেবে এটা তৈরি করা হলো। হাজার হাজার বছর ধরে এটা থাকবে এবং আমরা চাই সারা পৃথিবীতে এই জগন্নাথ ধাম দেখতে সমস্ত মানুষেরা সমবেত হন। যেদিন ইনাগুরেশন হবে 24 ঘন্টা প্রসেস করতে হয়, তারপরে অক্ষয় তৃতীয়ার আগের দিন থেকে প্রসেস শুরু হবে, অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে। আমরা কিছু বিশিষ্ট মানুষকে নিশ্চয়ই আমন্ত্রণ জানাবো, সেটা আমরা পরে ঠিক করে নেব, কারণ আগে কাজটা পুরো কমপ্লিট হোক। আর মাসির বাড়ির সামনেও একটা ঘাটের কথা বলেছেন মহারাজ, সেটাও হিটকো করে দেবে। বাদ বাকি রথ রাখার জায়গা যখন সোজা রথ হয়ে উল্টো রথে যায়, সেই জায়গাটাও তারা দেখে নেবেন, করে দেবেন। ট্রাস্টি থেকে শুরু করে এখানে একটা পুলিশ পোস্টও হবে। এই যে জেলা পরিষদের বাড়িটা দেখছেন, এটা আমরা নিয়ে নিচ্ছি। জেলা পরিষদের বাড়িটায় পুলিশ পোস্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং তো ওইটা, এখানে হেলথ সেন্টার এবং ফায়ার ব্রিগেডের একটা প্রভিশনও করা হচ্ছে। এটা ডান দিকের ওই বিল্ডিংটা আরো অ্যাডজাস্ট হবে এই জায়গার সাথে, তাতে আমাদের জমি আরো বাড়বে। আর বাঁদিকে যেটা আমি গিয়েছিলাম ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ওখানেও 6-7টা গেস্ট রুম আছে পুরোহিতরা যারা থাকবে তাদের জন্য। এক একটা রুমে 3টে করে বেড থাকবে, যাতে পুরোহিত যারা পুজো করবেন তারা এখানেই থাকতে পারেন, থাকা খাওয়া সব ব্যবস্থা তাদের থাকবে। বাদ বাকি কিছু লোকজন নেওয়া হবে যেগুলো কাজকর্ম করবে, সেটা ট্রাস্টে ঠিক করে নেবে। এটার ব্যাপারে আমি চাই না কোনো রাজনৈতিক হস্তক্ষেপ। এটা টোটালি, আমি কিন্তু ট্রাস্টির মেম্বার নই, আমি জাস্ট ভলেন্টারিলি আমার সার্ভিস দিচ্ছি। সুতরাং সবটাই ওনারাই করবেন। শুরুটা করে দিয়ে গেলাম, আশা করি সবটাই সুষ্ঠুভাবে সমাপন হবে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে গেলাম, বাংলার সকল মানুষকে আমন্ত্রণ জানিয়ে গেলাম, এবং at the same time I appeal to all over the country, all over the world, that we are doing a big Jagannath temple, the site of Digha Sea, the Jagannath Dham, where ISKCON, Jagannath, the Sanatani Trust, and this Jagannath Dev Mandir Purohit main priest, all are present today, and HITCO is doing very excellent job. They have already finished 90%. 10% will be finished within 3 months,
and Akshaya Tritiya day. It will be the foundation day of this big temple. Height of this temple is just like Puri temple, and other things, our area is more and more big. So we are doing everything here. Even here we are doing some administrative building where the health system, a fire brigade, police post, an administrative office, and one ADM as a nodal officer will only take care for this temple and for tourism purpose, tourism and temple both. So I request all of you to come and see the temple. Let it be inaugurated in the month of April, 30th April. So 29th April the process will start, and 30th April there will be inauguration. So my invitation to all of you, please do come and visit, and you will be surprised to see that how can this is not that earlier there are so many good architects in our country. They have done so many beautiful temple, mosque, girja, so many things. But at present situation, I am really surprised to see the work is done by the HITCO, our organization. It is excellent, it is superb, it is fabulous. And there are so many mandir, only 2 will be included. Bimla means Malakshmi Mandir, and other part in front of Jagannath temple, Jagannath Balaram Subodha the statue, the idol, Radha Krishna. So I am very happy to see the progress, and I came to visit because my Chief Secretary, my HITCO Vice Chairman, Chief MD, then Chief Engineer, my DG Rajiv Kumar, DM SP, Radha Mohan from ISKCO, Sanatan Trust President, and also Jagannath Mandir, Apodhan Priest, all are present here. So in front of everybody, the trustee is been set up as per rules, regulations, and we have already taken the legal opinion also. Tentatively it may be 15 to 20. It will be start. I cannot say now. রথ যেটা টানা হবে সেটা ট্রাস্টি বোর্ড ঠিক করবে, এটা তাদের ব্যাপার, তারা ঠিক করবেন। এখান থেকে তো মাসির বাড়ি যাবে কাছেই, যেটা জগন্নাথ টেম্পলেও যায়, আপনারা দেখেছেন। আমরা সেম ট্র্যাডিশনই ফলো করব, কিন্তু ওদেরটা চিরদিন হয়ে আসছে আর আমাদেরটা নতুন। প্রথম একটু ভুল ত্রুটি থেকেই যেতে পারে, সেটা আমরা আবার শুধরে নেব। আপনারা সবাই মিলে এটা সেইভাবে সহযোগিতা করবেন আশা করি। না, ওখানে আমরা নতুন মানে রং টং করে যা যা করে দেওয়ার, এখানে প্রধান পুরোহিত আছেন, যা যা বলেছেন আমরা সবটাই করে দেবো। ওরা ঘাটটাও চায়, আর তাছাড়া এখানেও হাত ধোয়ার জন্য দুদিকে 2টো ঘাট আছে, 2টো পুকুরের মতো করা হয়েছে, হাত ধোয়ার জলের জায়গাও করা হয়েছে। এখানেও হবে, সব অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং এখানে জায়গাটা বেশি। ভোগ ঘর আলাদা আছে, স্টোর রুম আলাদা আছে, ভোগ ডিস্ট্রিবিউশনের জন্য এবং বিশ্রাম নেওয়ার জন্য জায়গা আছে। पाँच नहीं 5,000 साल का। नहीं, हम तुलना नहीं कर रहे हैं। देखिए, हर जगह पे हर एक विशेषत्व रहता है, वो हम नहीं कर सकते हैं। लेकिन हम जो कर सकता है कि हमारा इधर में भी इतना सुंदर समुद्र है, हम इधर में बहुत अच्छा बीच भी बना दिया। मुंबई का बीच का बारे में हर लोगों को पता है, लेकिन दीघा का बीच का बारे में हर लोगों को पता नहीं है।
कितना सुंदर हम 7 किलोमीटर हम लोगों ने बीच बना दिया। इधर में बहुत सारे होटल हुआ और न्यू दीघा में होगा भी। मंदारमुनी में कोर्ट में केस है, लेकिन गवर्नमेंट का ओर से जो जो करना है लीगली वो भी हम कर देंगे। एक 3 लेके एक कोऑर्डिनेशन कमेटी भी बनेगा, जैसे जो लोग आएगा उसको देखभाल करने का, उसको मर्यादा से काम करने का, हॉस्पिटैलिटी देने के लिए, पीआर करने का, ये तो सबका साथ हम लोग को रिक्वेस्ट रहेगा। एक टूरिज्म, रिलीजियस टूरिज्म का एक बहुत बड़ा इंटरनेशनल डेस्टिनेशन होने जा रहा है। রাজনৈতিকভাবে এটাকে সমালোচনা করা হচ্ছে। বিরোধী দলনেতা বলেছেন এটা একটা মন্দির তো জগন্নাথ কালচার সেন্টার তৈরি হচ্ছে, উনি দৈত্যপতিকে এনে একটা বিশাল মহাসভা করবেন। প্লিজ দেখুন, ভালো জিনিসে কে কি বললো কিছু যায় আসে না, ভালো জিনিসটাকে ভালোভাবে গ্রহণ করতে হয়। আমি আশা করি সবটাই ভালোভাবে গ্রহণ করুন। না, আমি সেটা করি না। মা কালী মন্দিরও আপনারা জানেন যে আমাদের প্রায় কমপ্লিটের মুখে, কিন্তু আরো কিছু কাজ বাকি আছে। স্কাই ওয়াক করছি আমরা, ওপরে একটা সোনার চূড়াও হয়েছে, আমরা পুকুর যেটা আছে সেটাও রিনোভেশন হয়েছে, কিন্তু আমরা ওটা ফেব্রুয়ারিতে করব, কারণ আমার কিছু কাজ বাকি আছে। ফুল কাজ হয়ে যাবার পরেই আমরা করব, যার জন্য ওরা 3 মাস টাইম নিয়েছে। এটা হচ্ছে ডিসেম্বরের প্রথম দিকে, আমরা করছি ওটা এপ্রিলে, 30 এপ্রিল। আমরা 4 মাস টাইম নিলাম, কারণ 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে গেলে ওরা হ্যান্ড ওভার করে দেবে, যারা ভোগের অ্যারেঞ্জমেন্ট করবে, পুজোর অ্যারেঞ্জমেন্ট করবে তাদের হাতে, এবং তখন তারা 1 মাস ধরে ব্যবস্থা করবে। এখন তো প্রজারাও তো আছেন, আপনারা সবাই করতে পারেন। প্রথমবার রথে আমি আসবো এখানে, আমার সাথে রাধারমনজিও আসবেন, কারণ ওনাদের যেহেতু ইসকনের রথযাত্রা উদ্বোধন আমি কলকাতায় করি, আমি ওদের বলেছি আমি উল্টো রথটা ওখানে করব। আর সেই সময়টা তো হেলিকপ্টার চলে না, কারণ বর্ষাকাল, আর রথের দিন বৃষ্টি হবেই, পাঁপড় ভাজা, তেলে ভাজা এসব খাওয়ার জন্য, জিলিপি খাওয়ার জন্য। কাজেই আমরা যদি ওটা করে এখানে আসতেও চাই, আমাদের 5-6 ঘন্টা গাড়িতে লেগে যাবে। সেই জন্য আমরা ঠিক করেছি যে উনিও চলে আসবেন, আমিও চলে আসবো, উনি করে চলে আসবেন, আর আমিও চলে আসবো আগের দিন। তার কারণ হচ্ছে আমি উল্টো রথটা ইসকনের করে দেবো ওখানে গিয়ে। আর এবারে যেহেতু জগন্নাথ ধামের ব্যাপারটা আমাদের নিজেদের রাজ্যের ব্যাপার এবং এটা বিশ্বের ব্যাপার হবে, বিশ্ব বাংলার সবাই থাকবেন, প্রথমটা তো একটু দেখে নিতে হয়, নালে আমি কখনো কোনো ভিড়ে যাই না। পুজোর উদ্বোধন যার জন্য আমি আগেই করে দিই, উদ্বোধন যার জন্য আগে হয়ে যাচ্ছে, কিন্তু ওই দিন যেহেতু এটা নতুন, তাই সব অফিসারদেরই একটু আগে আসতে হবে, একটু দেখে নিতে হবে, যাতে কোনোভাবেই স্ট্যাম্পেড হওয়ার কোনো সম্ভাবনা না থাকে। আরে বাবা, হেলিকপ্টার সার্ভিস উইন্টার হলে, কুয়াশা হলে বন্ধ হয়ে যায়। এটা বিশেষ করে নেচার, ইউ ক্যানট ফাইট উইথ দ্য নেচার। না, সে বাড়বে তখন আবার চালু হবে আরো বেশি করে। হচ্ছে, অলরেডি হচ্ছে, ওটা হাতে নেওয়া হয়েছে। শুনুন, আমি এসব ব্যাপারে কথা বলতে পারবো না। আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে ট্রেন, আপনারা জানেন দীঘা তমলুক নিশ্চয়ই ভুলবেন না, আমি করে গিয়েছিলাম। এই রেল স্টেশন করে দেওয়া থেকে শুরু করে সবটাই আমার করা। কাজেই